হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সেট এবং ফাংশনের 2.1 এর যে 12 নম্বরে একটা সৃজনশীল অঙ্ক আছে, সেই সৃজনশীল অঙ্কটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখো, এই যে 10, 11 এইসব অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম, খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, ক নম্বরে কি দেওয়া আছে, একটা ক্রম জোড় দিয়ে আছে, এটা সমাধান করতে বলছে। এই ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে এই ক্রম জোড় আকারের যে অঙ্কগুলো থাকবে সেগুলো কি হবে, এর প্রথমটা সমান সমান, এর প্রথম অংশ সমান সমান এইটার প্রথম অংশ, এই যে 1 ইকুয়াল টু কি 2x মাইনাস 1, আর এর দ্বিতীয় অংশ সমান সমান এর দ্বিতীয় অংশ হবে, এর দ্বিতীয় অংশ সমান সমান এর দ্বিতীয় অংশ কিন্তু হবে। এই কিন্তু ক্রম জোড়ের নিয়ম। তাহলে এইখান থেকে এই যে খুবই কিন্তু সহজ, তোমাদের অনেক সমীকরণের অঙ্ক আছে, এই সমীকরণটা সমাধান করে শুধু x এবং y এর মান বের করতে হবে। দেখলাম যে 1 নং থেকে পাই, 1 নং হতে পাই কি, দেখো এইখান থেকে আমরা x বা y যে কোনো একটা মান বের করব। তাহলে y কে যদি আমি এই পাশে আনি, তাহলে দেখো তো এই প্লাস হয়ে যাচ্ছে না, প্লাস হয়ে যাচ্ছে কিন্তু, আর এই পাশে কি আছে 2x, আর এই 1 কে ওপাশে নিয়ে গেলে কি হয় -1, অর্থাৎ এইটা 3 নম্বর সমীকরণ। এখন এই যে y এর মানটা আমরা কি করব, এই 2 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে 2 নং সমীকরণে y এর মান বসিয়ে, তাহলে এই y এর জায়গায় কিন্তু শুধুমাত্র আমি এই মানটা বসিয়ে দেব। তাহলে x এর জায়গায় x কে রাখবো প্লাস, y এর জায়গায় শুধু 2x মাইনাস 1, 2x মাইনাস 1, আর এই পাশে কি আছে দেখো 5, সেই 5টা বসলো। তাহলে এখানে কি হচ্ছে যে 3x ইকুয়াল টু, এই 1 কিন্তু ওই পাশে চলে যাচ্ছে, তাহলে 1 ওই পাশে গেলে প্লাস হচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, ইকুয়াল টু কত হচ্ছে 6। তাহলে অতএব x ইকুয়াল টু এই 6, আর এটা কি আসবে ভাগ, সমান সমান কি 2। এই যে x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন x এর মানটা 3 নং সমীকরণে আমরা বসিয়ে দেব। তাহলে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে এটা লিখে দেবে এখানে। তাহলে দেখো, এই x এর জায়গায়, এই সমীকরণে শুধু x এর জায়গায় কিন্তু x এর মানটা বসালে আমরা y এর মান পাবো। তাহলে 2 ইনটু x এর মানটা কি পেয়েছি 2, আর কি আছে -1। তাহলে কি হচ্ছে দেখো, যে 2 আর 2 4 -1 সমান সমান কি 3। এই কিন্তু আমরা y এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এর উত্তর কিভাবে লিখি, যে উত্তর লিখবো কি x, y ইকুয়াল টু কি, এর x এর মানটা আমরা কি পেয়েছি 2, এটার y এর মানটা কি পেয়েছি 3। এটাই কিন্তু উত্তর। এই দেখো খ নাম্বারে কি আছে, আমরা উদ্দীপক অনুযায়ী আমাদেরকে খ নাম্বার করতে হবে। তাহলে উদ্দীপকটা এখানে আছে, 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাস করে, আর 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের এখানে খ নম্বরের প্রশ্ন হচ্ছে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে পাস করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে শুধু বাংলা আর বাংলা বলতে কি, এই জিনিসটা পার্থক্য কি, মনে করো যে এখানে বাংলা এবং ইংরেজি, কোন কোন শিক্ষার্থী থাকে না এমন যে বাংলায়, শুধুমাত্র বাংলায় পাস করেছে কিন্তু ইংরেজিতে পাস করেনি, আবার কেউ আছে যে বাংলা ইংরেজি উভয়টাই পাস করেছে, এমন কিন্তু আছে। দেখো, যেহেতু আমার এটা সেটের মাধ্যমে সমাধান করতে হবে, এই জন্য আমরা কি করব, আমরা মোট শিক্ষার্থী আমরা ধরে নেব এস, বাংলায় পাস করে তাদের সেট বি, ইংরেজিতে পাস করে তাদের সেট ই। এখন দেখো প্রশ্ন মতে, এখন দেখো প্রশ্ন মতে, তাহলে এন মানে আগেই বলেছি মোট সংখ্যা, তাহলে এন এস ইকুয়াল টু, এখানে দিয়ে আছে 100 জন শিক্ষার্থী, এন এস ইকুয়াল টু 100, এন বি এটা কিন্তু দিয়ে আছে 65, এন ই কিন্তু দেয়া নেই, এন ই এটা কিন্তু দেয়া নেই, আর এন কমন সেটটা কিন্তু আমাদের দেয়া আছে, এন ই ইন্টারসেকশন বি এটা কিন্তু দেয়া আছে, এটা দেয়া আছে 48। আমাদের আরো একটা দেয়া আছে, সেটা হচ্ছে কি, যে উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে 15। সেই সেটটা আসলে কি, সেই সেটটা হয় এমন যে, আমরা জানি যে নেগেটিভ হলেই কি হবে, নেগেটিভ হলেই পূরক সেট হবে, নেগেটিভ হলেই পূরক সেট হবে। তাহলে এর পূরক সেট সমান সমান কি 15। মূলত এই যে পাস করেনি মানে কি নেগেটিভ, সেই নেগেটিভটা কত 15 জন সংখ্যা। আমাদের যেমন আগে ছিল যে উভয় খেলায় পছন্দ করে না, তাদেরটা বের করতে বলেছে, করে না নেগেটিভ, আমরা কিন্তু সেই পূরক সেট বের করেছিলাম। তাহলে এই তথ্যগুলো দেওয়া আছে, আমাদের বাংলা দেওয়া আছে, আমাদের এই ইংরেজিটা কিন্তু আমাদের বের করতে হবে। আগে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ইংরেজি বের করা, আমি কিন্তু এইখান থেকে সেই ইংরেজিটা কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো তো,
এখন এন ইউনিয়ন বি এর প্রাইম, তাহলে প্রাইম সমান সমান কি এন এস, তাহলে কি এন এস, এর থেকে আমরা কি করব, এই সেট বাদ দেব, এন ইউনিয়ন বি। তাহলে এইটার কিন্তু একটা সূত্র আছে আমরা জানি, বা এইটার মানটা কি, এটার মানটা কিন্তু 15 সমান সমান এইটা এন এস, আর এইটার কিন্তু আমরা সূত্র দেব, সেই সূত্র কিন্তু একটু আগেও দিয়েছি আমরা আগের অঙ্কে, এন বি, আর কি হবে এই দুটোর কমন সেটটা এর থেকে বিয়োগ, কমন সেটটা এর থেকে বিয়োগ এই। তাহলে দেখো সবগুলোর মান বসিয়ে দেব, এখানে তো 15 আছে, এটা মান কি, এটার মান কিন্তু 100 মাইনাস, এখানে ব্র্যাকেট দিয়ে রাখলাম, এটার মান কত, এটার মান কিন্তু দেয়া নেই, এন ই, এটার মান কিন্তু দেয়া নেই, এইটার মান দেয়া আছে 65, এটার মান দেয়া আছে কি 48। তাহলে এই পাশে 15, এখানে 100 মাইনাস, এটা দেখো তো এটা কত থাকছে এইখান থেকে আমাদের সেটা দেখতে হবে, এখানে 28 7 15, অর্থাৎ আমাদের এখানে কিন্তু 17 থাকছে, এটা দেখো মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকে কত 17। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের এইটা বের করতে হবে, এটা আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে ও প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু ও ওই পাশে মাইনাস আছে, ও এখানে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত থাকে দেখো, এখানে থাকে 83, আর এর যদি এই পাশে এসে বিয়োগ করি তাহলে এটা কি কত হয়, এইটা এখানে কত হয়ে যায়, যে এটা যদি এর থেকে বিয়োগ করি তাহলে কিন্তু 68 হয়। তাহলে দেখো কি হয়েছে, আমরা ইংরেজি কিন্তু পেয়েছি, এখন আমাদের বের করতে হবে শুধু বাংলা আর শুধু ইংরেজি, বাংলা কিন্তু এই দিয়ে আছে, ইংরেজি কিন্তু এই দিয়ে আছে, তাহলে আমরা দেখো শুধু বাংলা আর শুধু ইংরেজি কিভাবে বের করব। তাহলে আমাদের শুধু বাংলা, আমাদের এই সেটটা মুছে গেছে, এই সেটটা আমাদের লাগবে, এখানে 48, দেখো তাহলে শুধু বাংলায় 5 সমান সমান, শুধু বাংলায় 5 কি হবে, এই যে বাংলা থেকে কি করব, এই 48 বিয়োগ, তাহলে এখানে 48 বিয়োগ করলে কি হয় 17, কত হয় 17, তাহলে শুধু ইংরেজি, শুধু ইংরেজি কি হবে 68 মাইনাস 48 সমান সমান কি 20। এই যে আমাদের শুধু বাংলা আর শুধু ইংরেজি, অর্থাৎ এই 17 জন শুধু বাংলায় পাস করেছে যারা ইংরেজিতে পাস করেনি, আর এই 20 জন যারা শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কিন্তু বাংলায় পাস করেনি। গ নম্বরে আমাদের উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল যে শিক্ষার্থীরা রয়েছে তাদের এই সংখ্যার মৌলিক গুণনীয়কের সংযোগ সেট বের করতে বলছে। তাহলে দেখো উভয় বিষয়ে পাস 48, উভয় বিষয়ে ফেল 15, তাহলে আমরা এখানে প্রথমে ধরে নেব যে যেহেতু আমাদের সেট বের করতে হবে, তাহলে আমাদের কোন একটা এবিসি সেট প্রকাশের একটা সংখ্যা কিন্তু লাগবে, সেজন্য আমরা এখানে ধরে নিয়েছি যে মনে করি 48 এর মৌলিক গুণনীয়কের সেট এ আর 15 এর মৌলিক গুণনীয়কের সেট কি বি। তাহলে দেখো 48 সমান সমান কি হয়, 48 এ কত কত সংখ্যা পাওয়া যায়, তাহলে 48 1 গুণ 48, তারপর কি হতে পারে 2 2 হলে কত হয় 24, 3 গুণ 16, 3 16 48, তারপর কি 4 4 12 48, 6 আছে 6 8 48, এই সংখ্যাগুলো কিন্তু আসছে। তাহলে দেখো যে 48 এর গুণনীয়কগুলো কি, 48 এর গুণনীয়কগুলো কিন্তু এই, তাহলে আমাদের এইখান থেকে কি হবে, অতএব এ হবে কি, এ হবে কিন্তু মৌলিক গুণনীয়ক, এর ভিতরে কি যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা জানি, এই যে 1 মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাই কিন্তু সংখ্যার ভিতরেই কিন্তু পড়ে না, তাহলে আর কি আছে মৌলিক সংখ্যা কোনগুলো আসে, তাহলে এ কিন্তু মৌলিক সংখ্যার ভিতরে নাই, তাহলে মৌলিক সংখ্যা কি আছে 3 2 3, আর কিন্তু মৌলিক সংখ্যা নেই, তাহলে 2 আর 3। এখন বি দেখো কি 15, আরেকটা হচ্ছে কি 15 সমান সমান কি 1 গুণ 15 আর 3 গুণ 5, আর কিন্তু সংখ্যা নেই, তাহলে বি কি হবে, এর ভিতর থেকে মৌলিক সংখ্যাগুলো আসবে, তাহলে এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কি, এর ভিতরে মৌলিক সংখ্যা কি শুধুমাত্র 3 আর 5,
3 আর 5। এদের সংযোগ সেট বের করতে বলছে, এদের সংযোগ সেট বের করতে বলছে। তাহলে সংযোগ সেট বের করতে বলছে, তাহলে আমরা কি করব যে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি, আমরা কমন আনকমন সবগুলো পাতাবো। দেখো 2 3 আর কি 5, 2 3 5 এই তিনটাই কিন্তু হবে, কারণ সংযোগ আমরা জানি কি, আমরা জানি ইউনিয়ন সেট গুলো কি, ইউনিয়ন সেট গুলো সবগুলো কমন আনকমন সবগুলো কিন্তু বসে। এই কিন্তু আমরা এই 12 নম্বর সৃজনশীলটা কিন্তু শেষ করলাম, অর্থাৎ 2.1 কিন্তু আমরা শেষ করে ফেললাম।